যারা বিদেশ থেকে গ্যাস আমদানি করে তারা গ্যাসের যে দাম তা থেকে কয়েক গুণ দাম নিয়ে নেয় এবং বিভিন্ন নিম্নমানের গ্যাস নামে বেনামে এনে 22 গ্যাস নামে বিক্রি করে। এতে 22 গ্যাস এবং 410 গ্যাস দুইটা আলাদা জিনিস। 410 গ্যাসের কারণে যদি কোনো কারণে আগুনের স্ফোরিং পায় তাহলে সেটা মানুষের দাহ করতে পারে। এ ধরনের অনেকগুলো দুর্ঘটনা পতিত হচ্ছে। আমরা সেই লক্ষ্যে যাতে মানুষ ভোক্তারাও বাঁচে এবং টেকনিশিয়ানরাও বাঁচে সেই হিসাবে আমরা আমাদের স্মারকলিপি প্রদান করেছিলাম। যে সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা মানববন্ধন করেছিলাম তারা আমাদেরকে বলেছে আমরা নাকি ওইখানে পরিবেশকে নোংরা করার জন্য পরিবেশের বিরুদ্ধে কথা বলেছি এবং ভালো ভালো মানুষের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্রমূলক আমরা আমাদের যে মানববন্ধন সেটা আমরা করেছি। আমাদেরকে দোষারোপ করে আমাদেরকে দোষী সাব্যস্ত করে আগামী 9 তারিখ তারাও পরিবেশ অধিদপ্তরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আমরা সেই ঘোষণাকে সামনে রেখে আমরাও একই দিনে আমরা যে সত্যের পক্ষে আছি, আমরা যে ন্যায়ের পক্ষে আছি, আমরা সেটাকে জানান দেওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যাতে অপশক্তি কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। সেজন্য আগামী 9 তারিখ আমরাও পরিবেশ অধিদপ্তরে মানববন্ধন করার ঘোষণা দিচ্ছি। আমরা এই দুর্নীতির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর বেশ কয়েকটি প্রস্তাবনা দিয়েছি যা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে সংশ্লিষ্টরা। আমাদের দাবিগুলো হচ্ছে: 1. স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বাম্মার দুর্নীতি ও পরিবেশ অধিদপ্তরের অনিয়ম তদন্ত করতে হবে। 2. পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমে আরএসি সংগঠনকে স্টেক হোল্ডার হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। 3. পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কঠোর নীতিমালা বাস্তবায়ন করতে হবে। 4. দূষণ মনিটরিং কার্যক্রম রোধে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে। 5. এয়ার কন্ডিশন সেক্টরকে একটি পূর্ণাঙ্গ শিল্প হিসেবে ঘোষণা করে এই খাতের সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে। গ্যাস সিন্ডিকেট চক্র দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং 51টি অবৈধ লাইসেন্স বাতিল করতে হবে। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সরকারি নীতিমালা বাস্তবায়ন করতে হবে ও টেকনিশিয়ানদের জন্য পৃথক শ্রম আইন প্রণয়ন করতে হবে। আমরা চাই ন্যায় প্রতিষ্ঠিত হবে, আমরা চাই সত্য প্রতিষ্ঠিত হবে, আমরা চাই যারা দুর্নীতিগ্রস্ত, যারা মানুষকে ঠকান নিয়ে ব্যবসা করে তারা যাতে চিরতরে নির্মূল হয়ে যায়। এবং আমরা সেটাও চাই বাংলাদেশ আরএসি একটি বিশাল সংগঠন। বাংলাদেশ আরএসি নামমাত্র কোনো সংগঠন নয়। বাংলাদেশ আরএসি এদেশের এয়ার কন্ডিশন এবং রিফ্রিজারেশনের সাথে জড়িত লক্ষ লক্ষ শ্রমিক ভাইদের সংগঠন। আমরা সবাইকে নিয়ে আমাদের অধিকার আদায়ের আন্দোলনে নেমেছি। আমরা আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই কোনো অপশক্তি যেন আমাদের বাধা হয়ে দাঁড়াতে না পারে, সেটা আপনারা জাতির কাছে তুলে ধরবেন। এবং আমরা আগামী 9 তারিখে আমাদের যে সকাল 10টায় আমরা পরিবেশ অধিদপ্তরে আবারও আমাদের হাজার হাজার কর্মী নিয়ে আমরা আবারও জানিয়ে দেব দেশের মানুষকে, সবাইকে, যারা এসি ইউজার, যারা গ্যাস ইউজার এবং যারা এসি এবং গ্যাসকে নিয়ে যারা কাজ করেন, যে সমস্ত আমাদের টেকনিশিয়ান ভাইরা, সবাইকে জানিয়ে দিতে চাই আমরা আপনাদের পক্ষে আছি, আপনাদের পক্ষে লড়ে যাব। সবাইকে